ইদানিং আমাদের কাছে অনেক অ্যাডোলেসেন্ট মেয়েরা আসে, কিশোরীরা আসে, যারা কিনা ছোট মানুষ, 14, 15, 16, 17 বছর বয়স, যাদের কিনা অনিয়মিত মাসিক হয়। ছোট মানুষ হয়তো আমরা যেটা বলি যে যখন মেনার্কি হয়, মাসিক শুরু হয়, শুরুর দিকের প্রথম 2 বছর কিন্তু অনিয়মিত হতে পারে, যেহেতু তখন সব কিছু রেডি হয় না, সাইকেলটা রেডি হয় না, তখন হরমোনের সব কিছু ঠিক হয় না। প্রথম দিকে মেনার্কির প্রথম 2 বছর অনিয়মিত হতে পারে। কখনো কখনো 3 মাস 4 মাস পর মাসিক হয়, আবার কখনো কখনো 15 দিন পরেই মাসিক হয়। তো সেইগুলো আমরা একভাবে চিকিৎসা করি। আর অনেক সময় যেটি হয় যে 2 বছরের বেশি হয়ে গেছে, মেনার্কি হচ্ছে, তারপরও তার অনিয়মিত কাটছে না, অনিয়মিত মাসিক হচ্ছে, অনেক সময় 3 মাস 4 পর পর মাসিক হচ্ছে, একটু মুখে দাড়ি গোফ একটু দেখা যাচ্ছে, লোম বেশি হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে আমরা পিসিও ডায়াগনোসিস করার চেষ্টা করি। যেমন আলট্রাসোনোগ্রাম করে ওভারিটা একটু স্টাউট পাওয়া যায়, ওভারিতে ছোট ছোট সিস্ট পাওয়া যায়, অনেক 15 থেকে 20টা সিস্ট মালার মতো হয়ে থাকে এবং 2 to 9 মিলিমিটার সাইজের হয়ে থাকে। আর যেটি হয় যে আমরা অনেক সময় যখন করি, যখন LH FSH করি, তখন LH মোর দ্যান 3 গুণ আর কি হয়ে থাকে FSH এর তুলনায়। তারপরে যেটি হচ্ছে যে আমরা ফাস্টিং সিরাম ইনসুলিন করে থাকি, অনেক সময় ডায়াবেটিস থাকতে পারে প্রেগনেন্সি পিসিওতে। তো এই সব ক্ষেত্রে আমরা সেই চিকিৎসাগুলো দিয়ে থাকি। এবং নিয়মিত মাসিক আসলে একবার অনিয়মিত শুরু হলে মাসিক কিন্তু নিয়মিত হতে চায় না। অনেকে আমাদের কাছে বন্ধাত্ব নিয়ে যখন পিসিওরা আসে, তখন বলে যে আগে মাসিক ঠিক করে দেন, তারপরে বাচ্চা নিব। আসলে এভাবে হয় না। তখনই আমরা অ্যাট দ্য সেম টাইম পিসিওএসের চিকিৎসার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আমরা ইনফার্টিলিটির জন্য ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে থাকি। তো এই ধরনের পেশেন্টদের আমরা যা চাইবে, যদি ম্যারিড হয় তাহলে তো আমরা বাচ্চা নেওয়ার জন্য বলি, আর যদি ম্যারিড না হয়, আনম্যারিড হয়, তাহলে আমরা কিছু লাইফস্টাইল কারেকশনের কথা বলি। এইভাবেই আমরা অনিয়মিত মাসিকে লাইফস্টাইল কারেকশন প্লাস হচ্ছে গিয়ে ব্যায়ামের কথা বলি, যে প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে 1 ঘন্টা, খাওয়া দাওয়া মিষ্টি খাওয়া চলবে না, মাংস খাওয়া চলবে না, এইসব বলি। সুতরাং এবং মানে ঘুমের সময়টা ঠিক করতে হবে, এই লাইফস্টাইল কারেকশন করতে হবে। কেউ যদি এমন হয় যে বিবাহিত, বাচ্চা নিতে চায় না কিন্তু বিবাহিত, তাকে আমরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি দিয়ে থাকি। আর যারা বাচ্চা চায় তাদেরকে আমরা বাচ্চা হওয়ার জন্য চিকিৎসা দিয়ে থাকি।